এখন প্রায় আমাদের সবার হাতে হাতেই স্মার্টফোন। এই স্মার্টফোন থাকা সত্ত্বেও এখনো অপরিচিত জায়গার ঠিকানা আমরা খুঁজে পাই না। আর একটা নতুন রাস্তায় আমরা কোন দিকে যাব, যেতে কত সময় লাগবে, ও রাস্তায় জ্যাম আছে কিনা সেটাও ধারণা পাই না এবং চিন্তায় পড়ে যাই। অথচ হাতের স্মার্টফোনটা ব্যবহার করে আমরা সবকিছু বের করে ফেলতে পারি। তবে কিভাবে বের করব, চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনে। এখানে প্রথমে আপনাকে গুগল ম্যাপস সফটওয়্যারটি সিলেক্ট করে নিতে হবে। তারপর চেক করতে হবে মোবাইলের লোকেশন চালু আছে কিনা। যদি মোবাইলের লোকেশন চালু না থাকে তাহলে আপনাকে চালু করে নিতে হবে। অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে। এরপর আমরা গুগল ম্যাপস অ্যাপসটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছেন লোগোর মতো একটি চিহ্ন, ওখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার জিমেল লগ ইন আছে, জিমেল লগ ইন করে নেবেন। তারপর সেটিংসে প্রবেশ করব। সেটিংসে প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন। এই অ্যাপস ল্যাঙ্গুয়েজে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন। চাইলেও আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। তারপর ব্যাকে চলে আসবো। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডিস্টেন্স ইউনিট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিলোমিটার সিলেক্ট করে দেবেন। আমাদের দেশে দ্রুত বোঝাতে যেহেতু কিলোমিটার বোঝায়, তাই এটি আমি সিলেক্ট করে দিলাম। তারপর আরেকটি স্ক্রল ডাউন করে নিচে নামবো। নিচে দেখতে পাচ্ছেন শো সিলেক্ট অন ম্যাপ, এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন হোয়েন জুমিং ইন আউট, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর দেখতে পাচ্ছেন নেভিগেশন সেটিং, এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। এখানে ভয়েস সিলেকশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার সাথে সাথে অনেকগুলো ভয়েস দেখাবে আপনাকে। আপনি এখান থেকে বাংলা ভয়েসটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলা ভয়েস সিলেক্ট করা আছে, তাই আমি আর সিলেক্ট করলাম না। আপনি এখান থেকে প্লে টেস্ট সাউন্ডটা শুনতে পারেন। আপনার গন্তব্য ডান দিকে পড়বে। এরপর আমরা এটা ব্যাক করে ম্যাপসের হোমে চলে আসবো। হোমে চলে আসার পর উপরে সার্চ নামে একটা অপশন দেখতে পাবেন, ওখানে সার্চ করবেন। অর্থাৎ আপনি যেখানে যেতে চান সেই স্থানটা সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই লোকেশনের মতো একটা লাল চিহ্ন, এখানে আমি যেতে চাই, তাই আমার লোকেশনটা এখানে দেখাচ্ছে। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন ডিরেকশন নামে একটি অপশন আছে, এটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন বাইকের মতো যে একটা চিহ্ন আছে, প্রকৃতপক্ষে আমি এখানেই আছি। আর এদিক যে দেখতে পাচ্ছেন লাল রঙের চিহ্নটা, এটা আমি সার্চ দিয়েছিলাম। এখান থেকে আমার গন্তব্যস্থল দেখতে পাচ্ছেন দেখাচ্ছে, এখানে ম্যাপসে দেখাচ্ছে কত দূর এটা। উপরে দেখতে পাচ্ছেন হাঁটার মতো একটা চিহ্ন, ওখানে চাপ দিবেন। চাপ দিলে দেখতে পারবেন আপনি কোন কোন পথ দিয়ে হেঁটে যেতে পারবেন এবং আপনার যেতে কত সময় লাগবে। দেখেন, আপনি যদি হেঁটে যেতে চান তাহলে 25 মিনিট সময় লাগবে, আর যদি বাইক দিয়ে যেতে চান তাহলে 7 মিনিট সময় লাগবে, এবং বাস দিয়ে যেতে চাইলে 6 মিনিট সময় লাগবে। এভাবেই আপনি দেখতে পারেন কোন স্থানে যেতে আপনার কত সময় লাগবে। ভিডিওটির মাধ্যমে আপনি একটু উপকৃত হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।